রঞ্জন, সকালে আমার পুত্র গিয়েছে গরু ধরি খেলার মাঠে, এখন পর্যন্ত ফিরে এলো না কেন? আমি আজকে আগুলে যাই না কেন? গোপাল, 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 সকালে উঠে গেছো ওই খেলার মাঠে, গরু ধরি কেন আসিনি? সন্ধ্যে বেলা দেবী, সন্ধ্যে ঘনিয়ে এসেছি, তাও আবার পুত্র এসব আসে নাই। কি করি? আমি আগুলে যাই না কেন? গোপাল, গোপাল, ওরে ওরে আমার পুত্র, তুমি উঠো পুত্র, উঠো। কেন সকালে উঠে এসেছো তুমি গরু ধরি খেলার মাঠে? বেলা তুমি সন্ধ্যা হলো, তুমি কেন বাড়িতে যাওনি বাবা? তোমার কি ঘুম ধরেছি বাবা? ওরে বাবা, ছেলে আমার কথা বলছে না কেন? ওরে গোপাল, গোপাল, ছেলে ছিল আমার হলুদ বরণ, এখন দেখছি ছেলে আমার কালো বরণ হয়ে গেছে। আমি কি দেখলাম? এই দেখার আগে কেন আমার মৃত্যু হলো না? ওরে বাবা, তুমি তো আমার একটি ছেলে, আর আমার কেউ নেই। আমি কি নিয়ে থাকবি তোমার মনে বাবা? সোনার মনি, তুমি জাদুমণি, তুমি উঠো, উঠে আমাকে প্রাণী বলে মাগরিরা। জাদু, সাবে করিয়া পুষলাম রে আমি, সোনার ইয়ে গেছে
10 মাস তুমি ভাই ডাকছো কি জন্য? স্বামী তুমি কাঁদছো কেন প্রিয়ে? তোমাকে আর কি বলবো স্বামী? বলো আবার নিকটে তুমি কি বলতে চাও? এই তো তোমার এই সামনে কি গোপাল কেন শুয়ে আছে? তোমার পুত্রকে সর্বনাশন করে আমি কি দিয়ে থাকবো স্বামী? আমার গোপাল করতে পারে না। আমি পুত্রকে কোনো কাজে মাথায় দাও, আমার পুত্র মুখের মাঝে আগিয়ে রাখি। আজ পুত্র আবার শুয়ে আছে, সে ডাক শুনছে না। বাবা গোপাল, গোপাল, তোর মা করুণা করে ডাকছিলি, তুই শোন একবার, বল কথা। আজ তোর পিতা তোর মুখে পুরি কাঁদছি রে বাবা, তুই বল না একবারই কথা। কেন কথা বলছিস না বাবারি? কৃষ্ণর নামটি করিলে গাই শোনাইবে, ইন্দিরা সারিয়া ময়না জাগির পালাইলে, করিলে গাই শোনাইবে।
চিরজীবনের মতো পাখি আমার বাবা মা বলি না আর সারা দিবি দাদি আমি ছেলে ছাড়া বাঁচবো না স্বামী। জলের মতো তোমাকে আমার ছেলে পরকালে গমনে করেছি সে যে আর কথা বলতে জানি স্বামী পুত্র হারা মা বাবা কত যে দুঃখ লাঞ্ছনা জানো না স্বামী আজকে তোমাকে আজ বাবা বলে ডাকবে কি আর আমাকে মা বলে ডাকবে? তবে শোনো স্বামী আজ ওই যে দেখো মন্দিরে বাবা ভোলানাথ আছে সত্যিকারে যদি সত্যি সত্যি ভোলানাথ থাকি আমি পুত্রকে ওই মন্দিরের বাবা ভোলা মন্দিরের সম্মুখে রেখে আমি ভোলানাথের চরণে পুষ্পয়াঞ্জলি স্বামী যদি অন্তর জ্ঞানী ভোলানাথ হয়ে থাকে আমার পুত্রকে আমি বাবা ভোলানাথের কাছ থেকে ফিরিয়ে আনবো স্বামী তুমি না সতী সতী তুমি ঠিক বলছো স্বামী। আমার সতীর পরীক্ষা দিতে যাও ওই বাবা ভোলানাথের মন্দিরের সামনে আবার মৃত্যু ছেলে নিয়ে স্বামী অবশ্যই আমি ফিরে পাবো চলো চলো আমি বেরিয়ে পড়লাম ঠিক আছে স্বামী তুমি তা বলবে আমি তাই শুনবো। স্বামী হ্যালো স্বামী গো স্বামী এই তো বাবা ভোলানাথের পুজোর আয়োজন করেছি স্বামী। যাও ওই মন্দিরের সামনে তুমি বাবা ভোলানাথের প্রার্থনা করো পুত্র অবশ্য
অবশ্যই আমরা ফিরিয়ে পাবো। চলো চলো। ওগো বাবা ভোলানাথ, আজ কৃপা করো বাবা ভোলানাথ, এ তোমার মন্দিরের সামনে আমরা মহা বিপদে পড়েছি ভোলানাথ। বাবা তুমি স্বর্গ থেকে তোমার আওয়াজ শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা বাবা ভোলানাথ আমার নিকটে, অবশ্যই বাবা ভোলানাথের চরণে আমরা দিব পুষ্পাঞ্জলি। ভোলানাথের জয়, জয় বাবা ভোলানাথের জয়, জয় বাবা ভোলানাথের জয়। ভক্ত খোলো কেন স্মরণ হচ্ছে ভক্ত? বাবা বাবা তোমাকে স্মরণ করেছি। আজ তোমার ভক্ত, আজ ভক্তের সন্তানে, আজ সর্বঘাতে মৃত্যু হয়েছে মাঠে। তোমাকে ডাকছি তোমার মন্দিরের সামনে, তুমি এসে দেখা দাও, দেখা দাও তোমার ভক্তকে। ভক্ত বাবা ভোলানাথ, বাবা ভোলানাথ, তোমার চরণের সাথে প্রণাম। দীর্ঘজীবী হও মা। ভক্ত বলো বাবা, বলো কি জন্য আমার স্মরণ করছে ভক্ত? আমি যে বিপদে পড়েছি বাবা। এই কি বিপদে বলছো? আমার সন্তান গিয়েছে রাখাল রাজার ছেলে, ওই ঘরে গরু চড়াইতে মাঠে। হ্যাঁ। আর মাঠে সর্বদংশনে আমার পুত্র হয়েছে। ভক্ত বলো বাবা, তোমার সন্তানকে আমি দর্শন করি নাই। কে করেছে? তুমি ধ্যান রূপকে দেখো, কে করেছে সর্বদংশনে মৃত্যু? ঠিক আছে ভক্ত। ভক্ত বলো বাবা, তোমার পুত্রকে দর্শন করছে হ্যাঁ। সে পদ্মা। পদ্মা, হ্যাঁ সত্যি যদি তুমি আমি তোমার ভক্ত হয়ে থাকি, তোমার চরণ ধুলি আমি মাথায় দিতে পারি। আর তুমি তোমার মেয়েকে ডাকো, ডাকো আমার নিকটে, তোমার মেয়েকে তুমি বেরিয়ে বলো। বাবা ভক্ত, বলো। আমার মেয়ে তোমার পুত্রকে কিছুটা দর্শন করতে জানো? হ্যাঁ, আমাকে তোমরা যখন পূজা করো, আচ্ছা আমার মেয়েও তোমার কাছে পূজা চাই। তাই নাকি? হ্যাঁ। বাবা, তাই আমার মেয়ে তোমার কাছে কিভাবে পূজা নেবে? আচ্ছা আমার মেয়ে তোমাকে বলবে, আমি মেয়েকে ডাকতেছি। ঠিক আছে, তুমি তোমার যাও, তুমি পদ্মাকে নিয়ে এসো। আর আমি বিষয় লম্বা করবো না। এই হতে চলে যাতে কোথায় সে পদ্মা আছে, আমি পদ্মাকে দুই প্রকারে ছড়ে ভরে কৌশলে দুই প্রকারে হোক, আমি পদ্মাকে আমি হাজির করবো আপনার ঘর। আমি চরণে আমার সাধ্য না আজ কেন আমাকে তুমি দেখেছো বলো পিতা বলো। পদ্মা, হ্যাঁ পিতা হ্যাঁ, তুমি রাখা রাজার ছেলে, কেউ গোপালকে কেন দর্শন করছো? এই কি বলছি পিতা? তবে কেন দংশন করেছি পিতা? তবে